এই যে আমাদের লাগেজ, সবাই প্রচন্ড জবুথবু ভাবে রেডি হয়েছে। এই যে আমি এখন যাইতেছি না, এখন ওয়েট করতেছি যে কখন যাব। এই যে নিচের বিছানা, এই যে উপরের বিছানা, এই যে চেয়ার টেবিল, আর এই যে পাহাড়, এই যা কুয়াশায় ভর্তি। পেহেলগাঁওয়ে সকালবেলা ডিম টোস্ট করে দিয়েছিল, সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, দিয়ে আমরা পাটনি টপের জন্য রেডি হচ্ছিলাম। পাটনি টপে কি করতে গেছিলাম আমি জানি না, মানে কিছুই ছিল না ওখানে, কিছুই করিনি, জাস্ট গেলাম, হোটেলে ঢুকে বসে থাকলাম। মানে কিসের জন্য গেছিলাম আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, আর প্লাস হোটেল নিয়েও সে কি ভোগান্তি, যে হোটেল ঠিক করা হয়েছিল সেই হোটেল ভালো না, হোটেল চেঞ্জ করা, খাবার জায়গা খুঁজে পাওয়া যায় না, মানে নাইটমেয়ার ছিল এটা। আর যাই হোক, পেহেলগাঁও থেকে পাটনি টপে ফেরার পথে আর আমাদের আর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল পেরোতে হয়নি, তবে বানিহালটা দেখতে পেয়েছিলাম। আর তারপর পাটনি টপ এমনিতে যে খারাপ, জায়গাটা খারাপ সেটা নয়, গুলমার্গের মতোই, তবে অতটাও সাজানো গোছানো নয়, আরও কিছুটা মানে মানুষ যে এখানে খুব কম আসে সেটা বোঝা যায়। আর পাইন গাছ প্রচুর আছে, আমার পাইন গাছ খুব ভালো লাগে, পাইনের ফল দেখতে পেয়েছি, প্রচুর পাইনের ফলে ভর্তি। যাই হোক, পাটনি টপে গিয়ে ওই একটা ওই পাটনি টপ, যেটা টপ আর কি যেটা বলে, জানি না এক্স্যাক্টলি কোন জায়গায়, ওখানে গিয়ে কিছু ছবি টবি তোলা হয়েছে পাইন গাছের মধ্যে, ওইগুলো সেরা এসেছে। আর তাছাড়া কিছুই হয়নি। আর আমার মনে আছে হোটেলে আমার ঘরে বিশাল বড় একটা মাকড়সা ঢুকেছিল, সেইটা আমার মনে আছে। হোটেল থেকে ভিউটা বেশ ভালো ছিল, এইটুকুই ব্যাস। এই যে ভারতবর্ষ কাশ্মীরে গিয়ে তামিলনাড়ুর খাবার খাচ্ছে, ভাবা যায়। যাই হোক, মা শেষ পর্যন্ত ধোসা পেয়েছিল, বহু কষ্টে, খাবার দাবার খুঁজেই পাওয়া যাচ্ছিল না, সব দোকান বন্ধ, কোথায় খাবার পাওয়া যায় কেউ জানে না, সে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। যাই হোক, তারপর শেষ পর্যন্ত ধোসা পাওয়া গেছিলো, সেটাই আমরা খেলাম, আর কি করা যাবে। তো খিদে পেটে সবই অমৃত। এই যে আমাদের হোটেলের ঘরটা, আমরা লাগেজ এদেরকে দিয়ে চলে গেছিলাম, এরা যার যার রুমে ঢুকিয়ে দিয়েছে। এই যে আমাদের হোটেলের ঘর থেকে বেরিয়ে যে ব্যালকনিটা ছিল, সেটা আমার বেশ পছন্দ হয়েছিল। অন্যান্য হোটেলের যে ব্যালকনিগুলো ছিল সেই তুলনায় পেহেলগাঁওতে তো ব্যালকনি ছিলই না, শ্রীনগরের ব্যালকনিটা থেকে এটা আমার বেশি ভালো লেগেছিলো। এটা একটু মানে আর্ট দিয়ে আর কি, নেচারের কাছাকাছি। তো যাই হোক, কি করব, আমার কাজ ছিল না, তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে, আর বেরোনোর কোনো প্ল্যানও নেই। আর আমাকে তো একা বেরোনোর কথা তো ভাবা যায় না, তাই আমি একটু ফ্রেশ হয়ে
ব্যালকনিতে বসেছিলাম অনেকক্ষণ, বেশ ভালো লাগছিল। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি জানতামই না যে কাশ্মীরে প্রিপেড চলে না, পোস্টপেড করতে হয়, যার জন্য ফোনে ম্যাক্সিমাম সময় আমার নেট থাকতো না বা সিমটা কাজই করতো না। হোটেলে গিয়ে হোটেল থেকে ওয়াইফাই নিয়ে তখন হয়তো কিছু ট্রাই করা যেত। যাই হোক, এই যে আমি মুখ মুছেই যাচ্ছি, এগুলো কেন আমি রেখেছি ভিডিওতে, এগুলো এডিট করে দেওয়া উচিত ছিল। যাক, উড়িয়ে দিয়েছি। এখনও প্রায় 2 মিনিট ধরে আমি মুখ মুছছিলাম, সেটা আমি ভিডিও থেকে এডিটও করিনি, ভাবা যায়। এই যে ব্যালকনিতে বসে পড়েছিলাম, চুল টুল বেঁধে নিলাম, রাত্রেবেলা সেরা খাবার খেয়ে শুয়ে পড়লাম।